হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সো ওয়েলকাম ব্যাক টু অ্যাকুয়ারিয়াস বিডি অ্যান্ড আজকে আমরা কথা বলবো সাবস্ট্রেট নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে সাবস্ট্রেট। তো সাবস্ট্রেট মানে কি? যেটা হচ্ছে আমাদের ট্যাঙ্কের বেজে আমরা ইউজ করি, যেটা হচ্ছে হতে পারে সেটা পাথর, হতে পারে সেটা বালি, হতে পারে সেটা অনেকে মার্বেল ইউজ করে, এরকম অনেক কিছু হতে পারে, বাট যেটাই আমরা ট্যাঙ্কের নিচে ইউজ করি সেটাকে বলা হয় সাবস্ট্রেট। এখন সাবস্ট্রেট চুজ করার ক্ষেত্রে আমরা অনেকেই কনফিউজড থাকি, আমিও ছিলাম। একদম ইজিলি এক কথায় শেষ করে দিই। এক কথা যদি বলতে চাই তাহলে, যদি আপনার ওই টাকা থাকে ইনভেস্ট করার মতো এবং যদি আপনি প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে যান, চোখ বন্ধ করে গো ফর কমার্শিয়াল সয়েল। এডি এর সয়েল আছে, ফ্লুবেলের সয়েল আছে, অনেক সয়েল আছে মার্কেটে অ্যাভেলেবল, কাটাবনও পাওয়া যায়, অনেক চাইনিজ ব্র্যান্ডেরও সয়েল আছে, যদিও সেগুলোর কোয়ালিটি সম্পর্কে আমি অতটা ভালো জানি না, আমি ইউজ করিনি, বাট জাস্ট আপনি ওইটা ইউজ করতে পারেন। এখন যারা হচ্ছে আমার মতো, তাদের ইচ্ছাটা হচ্ছে যে আপনার প্ল্যান্টেড ট্যাঙ্ক করবে, বাট 8-9 হাজার টাকার মাটি কেনার মতো মন মানসিকতা তাদের নেই। তারা কি করবে? তারা অবশ্যই আমার মতো মাটি এবং বালির ক্যাপিং দিয়ে করতে পারেন, যেটা আমি আমার সব ট্যাঙ্কে করেছি। এবং কয়েকটা কমন কোয়েশ্চেন এখানে আছে, যেটা হচ্ছে আপনার ট্যাঙ্কের পানি ঘোলা হয় না কেন, এরপরে হচ্ছে রোজা রমজানের দিন বলা যাবে না, যাই হোক একটা বকা, এরপর যে মজা নেন আপনার মাটি দেওয়ার পরে পানি এত ক্লিয়ার কেমনে। সো এই ব্যাপারটা ফানি, বাট যে কমেন্টটা করছে সে হয়তো বুঝতে পারে নাই। তার জন্য বলি যে হ্যাঁ ভাই, মাটি এবং পানি একসাথে গেলে কাদা হবেই, এবং আপনি ওইভাবে করলে কাদা হবেই, বাট আমরা এখানে যে বালুটা ইউজ করি, এই বালিটা ইউজ করার মেইন কারণটা হচ্ছে যেন মাটি থেকে কাদাটা উঠে না আসে। এর জন্য আমাদের প্রত্যেকটা ট্যাঙ্কের দেখবেন পানি খুবই ক্রিস্টাল ক্লিয়ার থাকে, এবং আপনাকে আপনার বাসার ফিল্টারের খাওয়ার পানি এবং আমাদের ট্যাঙ্কের পানি যদি আমি একটা কাচের গ্লাসে দিই, আপনি ডিফারেন্স বের করতে পারবেন না, এতটা ক্লিয়ার থাকে আমাদের অ্যাকুয়ারিয়ামের পানি, জাস্ট ফর যে আমরা বালু ইউজ করি। তো এখন আসি, যারা হচ্ছে প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে চান না, যারা হচ্ছে জাস্ট ফিশ কিপিংয়ের জন্য একটা অ্যাকুয়ারিয়াম বানাতে যাচ্ছেন, তারা কি করবেন? তাদের জন্য আমার একটাই কথা থাকবে, এবং একদম ইজি তাদের জন্য, যেটা হচ্ছে আপনি আপনার সাবস্ট্রেট হিসেবে জাস্ট মোজাইক পাথর ছাড়া আর যা ইচ্ছা ইউজ করেন, কোনো সমস্যা নেই। মোজাইক পাথর কোনটা? যেটা হচ্ছে আমরা কাটাবনে অ্যাভেলেবেল পাই, 30 থেকে 60 টাকা পার কেজি বিক্রি করা হয়, এবং সেটা ব্ল্যাক এবং হোয়াইট কালারেরই হয় ইউজুয়ালি। এবং এটা কোথায় ইউজ করা হয়? আগে যখন আমাদের এই ফ্লোরে টাইলস ইউজ করার ওই ইয়াটা ছিল না, তখন ওইটা দিয়ে অনেকে বাথরুমের অথবা অনেকে হচ্ছে বারান্দার একটা ডিজাইন ক্রিয়েট করতো, সিমেন্টের উপরে এরকম মোজাইক পাথর ছিটিয়ে দিয়ে সেটাকে সমান করে দিত, এবং ইট লুকস গুড। সত্যি কথা, এরকম একটা ডিজাইন করতো অনেকে, যেটা অনেকের গ্রামের বাড়িতে আছে অথবা অনেকের বাসায় এখন থাকতে পারে। তো ওই পাথরটা ইউজ করবেন না, এটা একদমই ভালো না। এবং আরও প্রায় 12 বছর মতো হবে, 10-12 বছরের মতো হবে, প্রথম আলোর রস আলো একটা ম্যাগাজিন পাওয়া যেত, সেটাতে একটা লেখা এসেছিল, যেটা হচ্ছে স্লো পয়জন হিসেবে কাজ করে এই মোজাইক পাথরটা। তো এই তো গেল সব বেসিক একদম ব্যাপারগুলা। তো আজকের ভিডিওর মানে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে, যার জন্য এইটা মাথায় আমার আসলো যে এরকম একটা ভিডিও করা উচিত, সেটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে শুধুমাত্র বালিতে কি গাছ গ্রো করা সম্ভব কিনা। অনেকেই কমেন্ট করেছেন যে শুধু বালিতে আমি প্ল্যান্টস গ্রো করতে পারবো কিনা, অথবা ভাইয়া শুধুমাত্র বালিতে কোন গাছগুলো হয়। তো এখন আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলবো, এবং যারা এই জিনিসটা জিজ্ঞেস করেছেন এখন থেকে তাদের জন্য আসলে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন আপনারা কি কি গাছ অথবা কোন কোন প্ল্যান্টসগুলো আপনি শুধু বালিতে গ্রো করতে পারবেন। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য ইজ লাইট। আপনাকে যে যাই বলুক যে লাইট ইম্পর্টেন্ট না, বাট লাইটটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, এবং আমার মতে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে লাইট। কারণ আপনি লাইট ছাড়া কোনো গাছ বাঁচাতে পারবেন না। আপনি ভালো ফিল্টার দেন, আপনি 1 লাখ টাকা খরচ করে ফিল্টার দেন, আপনি 1 লাখ টাকা খরচ করে সাবস্ট্রেট দেন, আপনি 1 লাখ টাকার গাছ আনেন, বাট যদি লাইট না থাকে আপনি বাঁচাতে পারবেন না।
তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনাদের কাছে অনেকগুলো অপশন আছে, আমি ডেসক্রিপশনে সেগুলো দিয়ে দিব, সেগুলোর চ্যানেলের আমার আরও ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব, সেটা দেখলে আপনার লাইট সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া হবে। এখন যারা শুধুমাত্র বালিতে আপনি গাছ লাগাতে চান অথবা রিয়েল প্ল্যান্টস, লাইফ প্ল্যান্টস গ্রো করতে চান, তাদের জন্য আসলে জিনিসটা খুব লিমিটেড হয়ে যায়। আপনি একটা ওয়াইড ভ্যারাইটির গাছ দিতে পারবেন না, কালারফুল তেমন একটা গাছ আপনি পাবেন না। এখানে কয়েকটা গাছ যেটা খুব ভালোভাবে আপনি গ্রো করতে পারবেন শুধুমাত্র স্যান্ডে, সেগুলোর লিস্ট আমি এখন দিচ্ছি। সো ক্যামেরা কাট করি, পিসিতে চলে যাই। তো এখন কথা বলবো যে আপনারা যারা শুধুমাত্র বালিতে গাছ গ্রো করার চিন্তা করতেছেন, তাদের জন্য আমাদের কাছে কি কি অপশন আছে। তো অপশন যদি বলতে চাই তাহলে জাভা মস, জাভা ফার্ন, অ্যানুবিয়াস, ও ওয়াটার লেটুস, গ্রিন কাবোম্বা, এরপর হচ্ছে ডাকউইড যেটা হচ্ছে ফ্লোটিং প্ল্যান্টস, যে কোনো ফ্লোটিং প্ল্যান্টস তো আপনি ইউজ করতেই পারবেন। রিসিয়া ইউজ করতে পারবেন, এরপরে হচ্ছে ব্রাজিলিয়ান পেনিওর্ট ইউজ করতে পারবেন, রোটালা ইন্ডিকা করতে পারবেন, ইভেন আপনারা লুডুগিয়া রিপেন্সও করতে পারবেন। আরও অনেক প্ল্যান্টস করতে পারবেন, যেগুলো লিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সো কষ্ট করে ওটা চেক করবেন। আর এখানে আরেকটা জিনিস বলে রাখতে হবে যে আপনারা এই যত প্ল্যান্টসের কথা দেখতেছেন, শুনতেছেন, এই প্রত্যেকটার জন্যই কিন্তু মোটামুটি অ্যামাউন্টের একটা লাইট দরকার। তো আমি যেহেতু আগেও বললাম যে আপনাদের লাইটটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সো আমি বলবো যে আপনার ফার্স্ট ইনভেস্টমেন্ট হওয়া উচিত আপনার লাইটে। আর যখনই আপনি প্ল্যান্টের ট্যাঙ্কে যাবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার অনেকগুলো প্রবলেম ফিক্স হয়ে যাচ্ছে, যেটার মধ্যে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ফিল্টারেশন। আমরা যখন নন প্ল্যান্টেড ট্যাঙ্ক করি, সেখানে আমাদের যে পরিমাণ ফিল্টারের ফ্লো দরকার হয়, প্ল্যান্টেড ট্যাঙ্কের সারফেস এরিয়া বেশি থাকার কারণে হয় কি আমাদের ওই জিনিসটার উপরে প্রেশার একটু কম পড়ে। সো এই জিনিসগুলো অনেক 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 কথা বলে শেষ করা সম্ভব না। তো যদি কারো ইন্ডিভিজুয়াল কোনো কিছু জানার ইচ্ছা থাকে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, এবং যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আশা করি আপনার রোজা, আপনার ঈদ খুব ভালো কাটুক, ফ্যামিলির সাথে কাটুক, এবং আমি দোয়া করব আপনারা যেন সেম দোয়াটা আমার জন্য করেন। আর আরেকটা জিনিস দোয়া করবেন, আমাদের যত মুসলমান ভাই বোন আছে পুরো দুনিয়াতে, সবাই যেন ভালো থাকে, সবাইকে যেন আল্লাহ সেফ রাখে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, পিস।